অবৈধ অভিবাসীদের ফেরার জন্য নিরাপদ বাংলাদেশ, ইতালি এমনটাই বলছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশকে কেন্দ্র করে আবারও ইতালির গণমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ। দেশটির মন্ত্রী পরিষদের তৈরি করা নিরাপদ দেশের তালিকায় 17তম দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নাম। গত মঙ্গলবার ইতালির অভিবাসন আইন 2008-এর 28 নম্বর ধারার 25 অনুচ্ছেদ অনুযায়ী এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেজেটে থাকার এসব নিরাপদ দেশের নাগরিকদের মধ্যে যারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করবেন তাদের থাকার অনুমতি না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইউরোপীয় অভিবাসনের নীতিমালা অনুযায়ী যেসব দেশে গৃহযুদ্ধ বা অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ চলছে সেসব দেশের নাগরিকেরা ইউরোপের যে কোনো দেশে থাকার অনুমতি পান। এক্ষেত্রে ইতালির তালিকাভুক্ত বাংলাদেশ সহ এই 17টি দেশে এ মুহূর্তে কোনো যুদ্ধ নেই কিংবা কোনো নাগরিকের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাই এসব দেশকে ইতালির নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইতালিতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ গেজেটের বরাত দিয়ে দেশটির মূলধারার গণমাধ্যম ইল জোর্নালে বাংলাদেশি অভিবাসীদের অবৈধভাবে ইউরোপীয় দেশগুলোতে প্রবেশের বিভিন্ন রুট নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই সঙ্গে তারা বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসাবে তালিকাভুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এশিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছে। দেশটিতে থাকা কিছু এজেন্টের মাধ্যমে প্রথমে তারা আফ্রিকার সাহারা অঞ্চলের দেশ লিবিয়া এবং তিউনিসিয়ায় থাকা মানব পাচারকারীদের সহায়তায় ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতে অবস্থান নেয়, আর এরপরে তারা ইউরোপে প্রবেশের নানান প্রস্তুতি নেয়। তারপর সময় বুঝে মানব পাচারকারীদের আরেক গ্রুপের সহায়তা তারা ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধারকারী জাহাজের কাছে পৌঁছায়। এভাবে তারা ভাগ্য বদলের আশায় ইতালির ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করে। প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশি নাগরিকের টিকটকে প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বাংলাদেশি কয়েকজন নাগরিক লিবিয়া থেকে সমুদ্রপথে ছোট নৌকায় করে ইতালিতে আসার সময় উল্লাস করছেন আর হাতে থাকা বাংলাদেশের একটি পাসপোর্ট ছিঁড়ে সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে। এ সময় ওই বাংলাদেশি লিবিয়ান ভাষায় বাংলাদেশ এবং লিবিয়াকে কটূক্তি করে ইতালিতে পৌঁছানোর উল্লাস প্রকাশ করেন, যা বেশ উদ্বেগের বিষয় এবং এটি নিয়েও কিন্তু তদন্ত হচ্ছে। চলতি মাসে ইতালিতে প্রকাশিত গেজেটের মধ্যে বাংলাদেশ সহ আরও 17টি দেশের তালিকা করে এদের নিরাপদ দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এসব দেশ থেকে যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবেন তাদের ইতালি থেকে আলবেনিয়া পাঠানোর কথাও বলা হয় গেজেটে। শিগগিরই আলবেনিয়ায় 3টি মাইগ্রেশন সেন্টার চালু করা হবে বলে ঘোষণা দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি। এই ছিল আমার কাছে ইতালিতে সম্প্রতি বাংলাদেশিদের নিয়ে বা বাংলাদেশের যারা ইলিগাল আছেন তাদের যে উদ্বেগের কারণ তার সেই সম্পর্কে কিছু বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।